আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি যেখানে বসে আছি তার উপরে পেঁপে গাছ আছে। তো আমি আমার সমন্বিত প্রজেক্টে আছি এখন। তো আমাদের দুই ধারে মাছ চাষ হচ্ছে, অর্থাৎ এ সাইডেও আমার প্রজেক্ট, এ সাইডেও আমার প্রজেক্ট। তো দুই ধারেই মাছ হচ্ছে, তার মাছ দিয়ে আমাদের একটা বেড আছে, প্রায় 3 থেকে 4 হাত মতো হবে আর কি বেড এরকম। তো 4 হাতের ভিতরে আমরা মাছ দিয়ে দেখতে পাচ্ছেন আপনার পেঁপে দিছি, তার ভিতর দিয়ে আবার যে মরিচ আছে, কিন্তু মরিচগুলোর কন্ডিশন এত দ্রুত ভালো হবে না, পেঁপে গাছগুলো আরও উঁচু হবে। যখন এখানে পর্যাপ্ত রোদ লাগবে তখন মরিচের কন্ডিশন ভালো হবে। এর সাইডে হচ্ছে আপনার, যদি আপনাদের একটু দেখাই তাহলে আমাদের এই সাইডে আছে মাছের উপরে আপনার হচ্ছে মিষ্টি কুমড়া, আর মিষ্টি কুমড়া নিচে হচ্ছে আপনার মাছ আছে। যদিও এখন গাছের কন্ডিশন ভালো না, কারণ বৃষ্টি হচ্ছে বিগত 1 মাস ধরে, তো সার দেওয়া যাচ্ছে না বৃষ্টির কারণে, যে কারণে গাছ একটু লাল। তবে বৃষ্টি একটু কমলে সার দিলে গাছ ঠিক হয়ে যাবে। তো আমাদের মাছের উপরে হচ্ছে এ সাইডে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া, আর এই সাইডে যদি আপনাদের একটু দেখাই, এই সাইডে হচ্ছে আপনার আমাদের চারি সাইড দিয়ে আছে দুন্দুল বা পল্লা, আমাদের আঞ্চলিক ভাষা আমরা পল্লা বলি, আপনারা অনেকে দুলদুল দুন্দুল নামে চিনেন। এটারও গাছ এখানে একটু পুরাতন গাছ, আবার হচ্ছে বৃষ্টির কারণে আপনার সার দেওয়া যাচ্ছে না। নিচে গেলে আরও সুন্দর আপনাদের দেখাইতে পারতাম, যেটা আমি আপনার যেখান থেকে কথা বলতেছি তার ব্যাক সাইডে অনেক সুন্দর গাছ আছে, ওটা আপনাদের দেখাবো। তো এই হচ্ছে আমাদের মূলত 3 হাত জায়গার ভিতর আমাদের সিস্টেম এটা। এমনকি মিষ্টি কুমড়োর পরে কি হবে সেটা আমাদের রেডি করা আছে। দেখেন মিষ্টি কুমড়োর পরে মাছায় থাকবে হচ্ছে আপনার এই পুঁই শাক, অর্থাৎ মোটা ডোগার পুঁই শাক, এইটা হবে হচ্ছে মিষ্টি কুমড়োর পরে। বাট আমাদের সবসময় ভাবেই একটার পরে একটা থাকে, অর্থাৎ রেস্টের কোনো সুযোগ নেই। আর আমার ফুল প্রজেক্টের সাইডে আপনার প্রায় 100 মতো পেঁপে গাছ আছে এখন। যদিও এবার পেঁপের জাত অত বেশি ভালো হয়নি, এরপরও আলহামদুলিল্লাহ আমাদের গাছের কন্ডিশন ভালো। আর যেহেতু দেশি জাত, এটা প্রায় 2-3 বছর যাবত হবে ইনশাল্লাহ, যদি গাছ ভেঙে বা অন্য কোনো সমস্যায় না মারা যায়।